আমার স্বামী চলে যাওয়ার পর আমার শাশুড়ি আমাকে কন্যা বিদায়ের মতো আমার বাবার বাড়িতে বিদায় দিয়ে দিলেন। সেদিন তিনি কোনো আপত্তি করেননি যখন আমার বাবা মা আমার ভাইয়েরা আমার অন্য জায়গায় বিয়ে ঠিক। আমি যখন আমার বাবার বাড়িতে চলে আসি ঠিক 3 দিন পর আমার শাশুড়ি মা আমার বাবার বাড়িতে এসে হাজির হয়। আমার শাশুড়ি আমার বাবার হাত ধরে খুবই কান্না করলেন আর বললেন, বেয়াই মশাই, আমি সুমিকে আমার কাছে রাখতে চাই, আমি ওকে আমার বড় ছেলের সাথে বিয়ে দিতে চাই। আমার শাশুড়ির মুখে একথা শুনে আমি আপত্তি করে বললাম, মা না, এটা কখনো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার জীবনের গল্পটা আপনাদের সাথে শেয়ার করতে করতে আজ আপনাদের সাথে আমি খুব একটা স্পেশাল রেসিপি বা আমার পছন্দের রেসিপি শেয়ার করব। সেই রেসিপিটি হলো চিকেন এগ পাস্তা। আর চিকেন এগ পাস্তা কিন্তু আমাদের সবারই পছন্দ। তো আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের উপকারে আসবে এবং ভালো লাগবে। আমার শাশুড়ি আমার বাবার হাত ধরে খুবই কান্নাকাটি করে বলেছিল, বেয়াই মশাই, আমি সুমিকে আমার কাছে রাখতে চাই, আমি আমার সুমিকে আমার বড় ছেলের বউ করে রাখতে চাই। আমার শাশুড়ির মুখে এই কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি আশ্চর্য হয়ে আমার শাশুড়ি মাকে বললাম, মা, আপনি কি বলেন এসব? এটা কখনো সম্ভব নয়। আমার স্বামীর অধিকার আমি কখনো কাউকে দিতে চাই না, কখনো আমি কাউকে দিতে পারি। আমার শাশুড়ি মা আমাকে বলেছিল, মা রে, এখন তোর বয়স কম, তুই কিছুই বুঝতে পারস না মা। এখন তোর বয়স যতটুকু, ঠিক ততটুকু বয়সে না আমি আমার হাজব্যান্ডকে হারিয়েছি। আমি জানি স্বামী হারানোর যন্ত্রণাটা। আর যদি তোর একটা সন্তান থাকতো তাহলে আমি কখনো এই কথাটা বলতাম না। আর তোর সন্তান না হওয়ার পেছনে মারে আমিই দায়ী, কারণ আমি তোদেরকে সন্তান নিতে বাধা দিয়েছিলাম। আমি কেন বাধা দিয়েছিলাম জানোস মা? আমি বাধা দিয়েছিলাম এই কারণে, আমার যখন বিয়ে হয়েছিল তখন আমার বয়স কম ছিল। ওই কম বয়সে আমি প্রথম সন্তান নিয়েছিলাম। সন্তান নেওয়ার পরে না আমার শারীরিক সমস্যার কারণে আমার সন্তানটা মারা যায়। তাই সন্তান হারানোর কষ্টটা যে কী সেটা আমি জানি। আমি চাইনি তোরও সেম সমস্যা হোক বা সেম প্রবলেমটা তোরা ফেস করিস। আমি মনের ভয় থেকে তোকে বাধা দিয়েছিলাম। আমার প্রথম সন্তান হারানোর 3 বছর পর আমার দ্বিতীয় সন্তান হয়। এরপর হয় আমার তৃতীয় সন্তান আকাশ হওয়ার পর আমার শারীরিক বিভিন্ন সমস্যার কারণে আমার জরায়ু কেটে ফেলতে হয়। আমার মেন সমস্যা হয়েছে জরায়ুতে, যে আমার অল্প বয়সে বিয়ে হয়েছে এবং অল্প বয়সে আমি সন্তান নিয়েছিলাম। এই জন্য আমার জরায়ুতে অনেক সমস্যা দেখা দিয়েছিল। মারে, আমিও চাই না যে সেম সমস্যা তোর হোক। আমি চেয়েছিলাম তোরা একটু দুজনকে চিন, তোরা একটু দুজনকে ভালো করে টাইম দে এবং দুজন একটু প্রতিষ্ঠিত হয়, এরপর বাচ্চা নেই। আমি যদি জানতাম আমার আকাশ আমাকে ছেড়ে এভাবে চলে যাবে, আমি কখনো তোদেরকে বলতাম। সেদিন শুধু আমি আমার শাশুড়ির মুখের দিকে তাকিয়েছিলাম আর শুধু ভাবতেছিলাম আমার স্বামীর অধিকার আমি অন্য কাউকে দিব, এটা কখনো সম্ভব না। সেদিন আমি আমার মতামত সবাইকে জানিয়েছিলাম, কিন্তু না, কেউ আমার কোনো মতামতের পাত্তাই দিল না। আমার মা আমাকে বলল, আমরা এমনি মনে মনে তোর জন্য পাত্র দেখতেছিলাম, আর এর চেয়ে ভালো অন্য কোথাও বিয়ে দেওয়ার চেয়ে সবচেয়ে ভালো হয় তুই যদি ওই বাড়িতে আবার ফিরে। এবার বলি আমার ভাসুরের কথা। লেখাপড়ার জন্য আমার ভাসুর জাপানে গিয়েছিলেন। কথা ছিল আমার স্বামী লেখাপড়া শেষ করার পর আমার ভাসুর আমার স্বামীকেও জাপানে নিয়ে যাবে, কিন্তু আমরা পালিয়ে বিয়ে করার কারণে আমার স্বামীকে আর নেওয়া হলো না। আমার বড় ভাসুর বিয়ে করার আগেই আমার স্বামী বিয়ে করে ফেললো, তো আমার বড় বাসুরও আর বিয়ে করা হলো না। এর মাঝে আমার স্বামী চলে গেল আমাদেরকে। এরপর আমাকে আমার বড় বাসুরের সাথে ফোনে কথা বলার জন্য দিল। আমার বড় বাসুর আমাকে বললো, আমাকে কি বিয়ে করার তোমার কোনো মত নেই? আমি বললাম, আপনি কিভাবে একটা বিধবা মেয়েকে বিয়ে করবেন? সে আমাকে বলল, আমি শুধু বিয়ে করছি আমার মাকে ভালো রাখার। সে আমাকে আরও বললো, আমার মা আপনাকে অনেক বেশি ভালোবাসে, তাছাড়া আপনি তো আকাশকে ভালোবাসতেন, আর আকাশকে ভালোবাসার থেকে বা আকাশের স্ত্রী, এর থেকেও আপনি আমার মায়ের প্রতি কিছু দায়িত্ব থাকে, কিছু দায়িত্ব আপনাকে পালন অবশ্যই করতে হবে, আপনি রাজি হতে হবে আমার মাকে ভালো রাখার জন্য, কারণ আমার মা আপনার জন্য প্রতিনিয়ত কান্না করে, আপনাকে ছাড়া আমার মা থাকতে পারতেছে না। তো বাকি অংশটুকু অন্য একদিন নয় শোনাবো। আল্লাহ হাফেজ।